This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা সেই কারণেই দাবি আমাদের নামঞ্জুর হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য আমরা তো ভয় পাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একে না শারীরিক ক্ষতি করে দেয়। এটা অত্যন্ত অন্যায়, বিশ্ব সমাজের এগিয়ে আসা উচিত। এর প্রতিক্রিয়া ভীষণ হবে এবং প্রমাণিত হয়ে গেল মোল্লা ইউনুস তিনি মৌলবাদ এবং জেহাদিদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা অনেক আশায় ছিলাম কি 2025-এ আমরা সুখবর পাবো, কিন্তু এটা বেল রিজেক্ট হওয়ার এটা অনেক লোক যারা আশাতে বসেছিল ওদের জন্য দুঃখের খবর। এটা তো খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখলাম, আমরা এটাও আশা করেছিলাম কি 1 জানুয়ারি অ্যাটাক হবে না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মন্দিরেও কালকে 1 জানুয়ারিতে অ্যাটাক হয়েছে। অনেক রকম আশঙ্কা তো সবারই মনে রয়েছে ওনার সেফটি নিয়ে। আমার পাশে কিছু ওয়ার্ড নেই, আমি কি বলবো। আমি নিজেই খুব দুঃখিত কি উনি আজকে ফ্রি হতে পারলেন না। বাংলাদেশে আইন আদালত আছে কি নেই, এটাই তো আমার এখন সংশয় হয়ে গেছে। সেখানে তো আইন বলে কিছু নেই, মানব অধিকার বলে কিছু নেই। সরকার যেভাবে চলছে ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা প্রতিক্রিয়া হবে, এখন যোগাযোগ করছি বাংলাদেশের সঙ্গে, খুব চিন্তিত আছি আমরা, ভীষণভাবে চিন্তিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পজিটিভ স্টেপ নেওয়া উচিত এবং প্রার্থনা করি যে যারা নির্দোষ তাদের এইভাবে যাতে শাস্তি না হয়। আর যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত। আমি শুধু প্রার্থনা করি যাতে এরকমভাবে একটা মানুষের এত কষ্ট না পায়। চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না তা নিয়ে সারা বিশ্বের সনাতনীরা উন্মুখ হয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে নতুন বছরে হয়তো চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়টি আদালত সঠিকভাবে বিবেচনা করবেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে আপামর হিন্দু সমাজ মনে করছে। বাংলাদেশের আইনি প্রক্রিয়া সম্পর্কিত বিষয় বাদ দিয়েও বলছি, চিন্ময় প্রভুর ওপর দেশদ্রোহের মামলা নিয়ে সারা বিশ্বের হিন্দু সমাজ চিন্তিত। এইরকম একটি পরিস্থিতিতে একজন সন্ন্যাসীকে জোর করে আটকে রাখা হচ্ছে বলে হিন্দু সমাজ মনে করছে। তাই একদিকে বিচার প্রক্রিয়া একটি দেশের, অন্যদিকে সারা বিশ্বের হিন্দু সমাজের মনোভাব, এই দুয়ের ভারসাম্যে কোথাও মনে হচ্ছে ব্যাঘাত ঘটছে। আমরা সেই কারণেই চিন্তিত।